আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো বিআরইবির বা পল্লী বিদ্যুৎ সমিতি যাই বলুন না কেন, এর মিটার টেস্ট অ্যান্ড নিয়োগ পরীক্ষা 2021-এর উপর বেসিস করে আমরা ধারাবাহিক মডেল টেস্টের আজকে 4 নম্বর মডেল টেস্টের সমাধানগুলো দেখব। তো এই সমাধানগুলো আমরা ব্যাখ্যা সহ আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে মডেল টেস্টে 80টি প্রশ্ন আমরা যে মডেল টেস্টে দেখেছি এর পূর্বে প্রশ্নপত্রগুলো, সেই 80টি প্রশ্নেরই ফুললি সমাধান এখানে থাকতেছে। তো তার পূর্বে একটু বলে নিচ্ছি যে যদি এইখানে কোনো ভুল বা মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সংশোধনগুলো ডিসক্রাইব বক্সে দিয়ে দিই, সেইখানে একটু খেয়াল করবেন। আর তারপরেও কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। আর যেটা ডাউট লাগবে আমার সঠিক অ্যান্সার বা সংশোধন করার পরেও, সেটা আপনারা অবশ্যই একটু যাচাই বাছাই করে সঠিক অ্যান্সারটি সংগ্রহ করবেন, এটা একটা রিকোয়েস্ট থাকবে। তো চলুন তাহলে আমরা মডেল টেস্ট 4-এর সমাধানগুলো পর্যায়ক্রমে দেখে নেই। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতি এর মিটার টেস্ট অ্যান্ড নিয়োগ পরীক্ষা 2021-এর উপর বেসিস করে ধারাবাহিক মডেল টেস্ট 4-এর আজকের সলিউশনগুলো আমরা দেখব। যে এই মডেল টেস্টটির সময় 1 ঘন্টা, পূর্ণমান 80, প্রতিটি প্রশ্নের মান সমান, অর্থাৎ 80টি প্রশ্ন এইখানে রয়েছে। তাহলে প্রথম প্রশ্নটি হলো যে নিচের কোন দুইটি রাশির একক অভিন্ন? এটি হলো বিভব, পার্থক্য ও তড়িৎচালক শক্তি, মানে দুইটির একক ভোল্ট, দুটি কিন্তু ভোল্টেজ। ধাতব তারের মধ্য দিয়ে আদান পরিবহন করে কোনটি? মানে ইলেকট্রন প্রবাহিত করে ধাতব তারের মধ্যে দিয়ে। তবে কোন প্রক্রিয়ায় পরিবাহী তার দ্বারা সংযুক্ত দুইটি বস্তুর বিভব পার্থক্য বজায় রাখতে পারলে কি হয়? তড়িৎ প্রবাহ চলে। মানে বিভব পার্থক্য দিয়ে দুইটি বস্তুর মধ্যে যদি সংযুক্ত রাখা যায় একটি পরিবাহী তার দ্বারা, তাহলে সেখানে তড়িৎ প্রবাহ চলবে। তড়িৎ প্রবাহকে অ্যাম্পিয়ারে, রোধকে ওহমে এবং সময়কে ঘন্টায় প্রকাশ করলে বি ও টি এককে বাহিত তড়িৎ শক্তি সমীকরণটি হলো ডব্লিউ মানে ক্ষমতা, বা এখানে হচ্ছে আই স্কোয়ার আর টি বাই 1000, অর্থাৎ কারেন্ট এর বর্গ, রেজিস্ট্যান্স ইন্টু সময় বাই 1000। রাইস কুকারের ক্ষমতা সাধারণত কত হয়ে থাকে? এটি 1000 থেকে 1500 ওয়াট হয়ে থাকে। তারপরে কোনটি উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর করে? সেটি হলো যে স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটা সাধারণত ডিস্ট্রিবিউশনে সিস্টেমে ব্যবহার করা হয়। 7 নম্বর প্রশ্নটি, নিচের কোন সূত্রটি সঠিক? এখানে দেখেন যে এই সিগমা ইকুয়াল টু 1/রু, এখানে মানে সবগুলোই সঠিক। যে এই যদি ক্যালকুলেশন করেন একই দাঁড়াচ্ছে, তাই সবগুলো সূত্রই সঠিক। নিচের তথ্যগুলো সঠিক কোনটি? এখানে যতগুলো তথ্য আছে তার মধ্যে সঠিক হলো উৎপাদিত বিদ্যুৎকে প্রথমে সাবস্টেশনে পাঠানো হয়, সাবস্টেশন থেকে ট্রান্সফরমার দ্বারা মডিফাই করে তারপরে গ্রাহক পর্যায়ে সেটা দেয়া হয়, এই জন্য এটি সঠিক। নাইক্রোম তারের রোধকত্ব তামার তারের রোধকত্বের কত গুণ? 60 গুণ। নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে প্রবাহিত হয় না কোনটি? নিউট্রন কোনো প্রবাহিত হয় না। এই মানে মৌলিক যে কণিকাগুলোর একটি কণিকা নিউট্রন, এর কোনো চার্জ নেই। তারপরে 11 নাম্বার, কোনটির মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করে না? এটি হলো অপরিবাহী পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে না। একটি ভাল্বের গায়ে 100 ওয়াট 220 ভোল্ট লেখা আছে, বাল্বটির ক্ষমতা হলো 100 ওয়াট, সর্বোচ্চ 100 ওয়াট ক্ষমতা প্রদর্শিত হবে আর কি, সে দিতে পারবে। আচ্ছা, তারপরে বাসাবাড়ির লোডগুলো কিভাবে সংযুক্ত থাকে? এটি সমান্তরাল বা প্যারালালে সংযুক্ত থাকে, যেমন বাল্ব, সুইচ, টেলিভিশন, যত কিছুই বলেন না কেন, যার কারণে কিন্তু এগুলো আমরা আলাদা আলাদা সুইচ দ্বারা কন্ট্রোল করতে পারি এবং কোনো ভোল্টেজ ড্রপ হয় না, প্যারালালে ভোল্টেজ সমান থাকে। তো এই জন্য কিন্তু সঠিকভাবে যন্ত্রাংশ বা ইনস্ট্রুমেন্টগুলো পরিচালনা করা যায়, এগুলো অর্থাৎ সমান্তরালে বা প্যারালালে সংযুক্ত থাকে। তারপরে 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ওহমের সূত্র? এখানে ভি সমান আই আর, অর্থাৎ ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, এটি হলো ওহমের সূত্র।
নিউট্রন প্রবাহিত হয় না কেন? নিউট্রনের কোনো চার্জ নেই, এজন্য এটি প্রবাহিত হয় না। পরিবাহী রোধকে অতিক্রম করার সময় যে বাধা পায় তার একক কোনটি? এটি হলো ওহম। বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য কিসের প্রয়োজন? ব্যাটারি। ব্যাটারি একটি সোর্স, এখানে ব্যাটারির কিন্তু প্রয়োজন, বা এর দ্বারা আমরা ভোল্টেজ বা তড়িৎচালক শক্তি উৎপাদন করতে পারি, এই জন্য একটি সোর্স লাগবে, সেটা হলো ব্যাটারি। কোন ধরনের বর্তনীতে তড়িৎ উপকরণগুলো পরস্পর সাজানো থাকে? সেটা হলো শ্রেণী বর্তনী। কোষসহ বর্তনীর বিভিন্ন অংশে বিভব পার্থক্য V1 এবং V2 হলে তড়িৎচালক শক্তি কত হবে? সেটি হবে V1 প্লাসের V2, কারণ এটি একটি সিরিজ সার্কিট আর কি, বিভিন্ন অংশের বিভব পার্থক্য কারণ ভোল্টেজ ড্রপের যোগফল করলে আমরা তখন এটার টোটাল ভোল্টেজ পাবো, এই জন্য V1 প্লাসের V2 হবে। আর ইকুয়াল টু রু এল বাই এ সূত্রটি রু এ ধ্রুবকটিকে কী বলা হয়? একটি হলো রোধকত্ব বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ, বিভিন্ন নাম আছে, এটিকে বলা হয় রুকে। তারপরে আছে যে 21 নম্বর প্রশ্ন, কোনো ধাতব পদার্থে তড়িৎ প্রবাহ চালানোর সময় এর কোনটি হ্রাস করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে? সেটি হলো তাপমাত্রা। 22 নম্বর প্রশ্ন, কোনটির মাধ্যমে উচ্চমানের তড়িৎ প্রবাহ মাটিতে চলে যায়? ভূসংযোগ তার। অর্থাৎ ভূসংযোগ তার মানে হলো যে এটি আর্থিং তার, আমরা যেটা বলতে পারি আর্থিং তার। শর্ট সার্কিট সৃষ্টির ফলে কি হয়? বিদ্যুৎ প্রবাহ শুরু হয়। এই শর্ট সার্কিট সৃষ্টির ফলে কিন্তু মানে ওই সার্কিটের মধ্য দিয়ে একটি অনাকাঙ্ক্ষিত কারেন্ট কিন্তু ফ্লো হয়, যা সার্কিটের অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়ায়। প্লাস এটি কিসের প্রতীক? এখানে হলো আড়াআড়ি তার, অর্থাৎ একটি তার যখন আরেকটি তারের মধ্য দিয়ে সংযোগ করা থাকে তখন কিন্তু সেইখানে অর্থাৎ এই প্লাস চিহ্ন সংযোগ করা হয়। তারপরে আছে 1 মেগাওয়াট সমান মানে 10 লক্ষ ওয়াট বা 10⁶ ওয়াট। কোনটি বৈদ্যুতিক বর্তনীকে সম্পূর্ণ বা বিচ্ছিন্ন করে? সেটি হলো যে সুইচ বর্তনীকে বিচ্ছিন্ন করে। তারপরে আছে পরিবাহকত্ব কোনটির বিপরীত রাশি? সেটা হলো রোধের বিপরীত রাশি হলো পরিবাহকত্ব, মানে যেটি বিদ্যুৎ প্রবাহ হওয়া, আর রোধ হলো বাধা দেয়। 28 নম্বর প্রশ্ন, স্ক্রুড্রাইভার ও প্লাসের হাতল কি দ্বারা মোড়ানো থাকে? প্লাস্টিক। টর্চ লাইটে একাধিক ব্যাটারি কিভাবে সংযুক্ত থাকে? সেটা হলো শ্রেণীবদ্ধভাবে, মানে সিরিজে কানেক্টেড থাকে। পিক আওয়ারে কোনটি ব্যবহার ঝুঁকিপূর্ণ নয়? সেটা হলো বৈদ্যুতিক পাখা, কারণ ফ্রিজ, ইস্ত্রি, মোটর এগুলোর লোড অনেক বেশি, এই জন্য পিক আওয়ারে একটু ঝুঁকিপূর্ণ হয়, মানে সঠিক পরিমাপে এগুলো দেখা যায় যে ভোল্টেজ পাওয়া যায় না। তারপরে অনেক সময় আপনার বাসার যে লোডের উপর, অর্থাৎ যে আপনার ওয়্যারিং আছে তার উপরে অনেক সময় কিন্তু একটু বেশি চাপ পড়ে যায়। তো এই জন্য বৈদ্যুতিক পাখা যেহেতু এটি অর্থাৎ 80 ওয়াট, সাধারণত একটি 60 থেকে 80 ওয়াট একটি ফ্যানের ক্যাপাসিটরের হয়ে থাকে ক্ষমতা, এই জন্য এটি এতটা ঝুঁকিপূর্ণ নয়, কম লোডেও চলে। তারপরে বৈদ্যুতিক বর্তনী সম্পূর্ণ করার জন্য কমপক্ষে কয়টি তার দরকার? 2টি, নেগেটিভ এবং পজিটিভ, অর্থাৎ কারেন্ট তার কার্য সম্পাদন করে আবার পূর্বের অবস্থানে চলে আসবে, তাহলে একটি বর্তনী বা সার্কিট কমপ্লিট হবে, এজন্য অবশ্যই 2টি তার লাগবে। ব্যাটারি হলো একাধিক কোষের সমবায়, অর্থাৎ একাধিক কোষ যদি সংযোগ করা হয় তাহলে একটি ব্যাটারি বা কোষ বা সেল বলি আমরা, এগুলো একত্রে সংযোগ করা হলে তাহলে সে একটি ব্যাটারি কমপ্লিট হলো। সুবিধামতো ভেজাল মিশিয়ে পরিবাহিতা বৃদ্ধি করা যায় কোন পদার্থের? অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর যেটাকে বলা হয়। তারপরে আছে 34 রিওস্টেট কোনটিকে বলা হয়? পরিবর্তিত রোধককে আমরা রিওস্টেট বলি, মানে যে পরিবর্তনশীল রেজিস্ট্যান্স সেটা আছে। তারপরে 3 পিন প্লাগে কোনটি ব্যবহৃত হয়? ফিউজ। এটি একটি প্রোটেক্টিভ ডিভাইস হিসাবে 3 পিন প্লাগের মধ্যে কিন্তু একটি ফিউজ কানেক্টেড থাকে, যে অনাকাঙ্ক্ষিত কারেন্টের হাত থেকে যাতে এটা রক্ষা করে। 1 বিওটি এর সমান কত? এটি হলো 1 কিলোওয়াট। এই বিওটি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে সক্রিয়
থাকলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 ভোল্ট বিউটি একক হলো বুড অফ ট্রেড ইউনিট একে বলে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলো এই এককে ব্যয়িত শক্তি হিসাব করে বলে একে ব্যয়িত এককও বলা হয়, অর্থাৎ ইউনিট এবং ভোল্ট একই জিনিস। 37 বৈদ্যুতিক ভাল্বের দুই প্রান্তের বিভব 5 ভোল্ট হলে তার মধ্য দিয়ে কি পরিমাণ শক্তি রূপান্তরিত হবে? 5 জুল। 5 ভোল্ট মানে 5 জুল পরিমাণ শক্তি রূপান্তরিত হবে। তড়িৎ প্রবাহের দিক ও প্রচলিত দিককে বিপরীত, অর্থাৎ বিদ্যুৎ যেই দিকে প্রবাহিত হয় ইলেকট্রন প্রবাহ কিন্তু তার বিপরীত দিকে হয়। এটি একটি স্বাভাবিক নিয়ম বলতে পারি, এটা প্রাকৃতিক বা এই বৈশিষ্ট্য আর কি বিদ্যুতের। ইলেকট্রন যেই দিকে ফ্লো হচ্ছে বিদ্যুৎ তার বিপরীত দিকে কিন্তু প্রবাহিত হবে। আচ্ছা, ভূসংযোগ তারের রোধ কী ধরনের? কম হওয়া, যত কম হবে ততই ভালো, কারণ আর্থিংয়ের মধ্যে দিয়ে অনাকাঙ্ক্ষিত কারেন্ট প্রবাহিত হয়। রেজিস্ট্যান্স কম হওয়া মানে কারেন্ট পরিবহনের ক্ষমতা বেশি, এই জন্যে তারের রোধও কম হতে হবে রোধ। 40 3 ফেজ মিটারে কয়টি তার থাকে? 4টি তার থাকে, 3টি ফেজ আর একটি নিউট্রাল, এই টোটাল 4টি তার থাকে একটি 3 ফেজ মিটারে। মোম কোন কোন মৌলের দ্বারা গঠিত? সালফার এবং অক্সিজেন দ্বারা একটি মোম এই দুইটি মৌল দ্বারা এই মোম যৌগটি গঠিত। কোনটি ভঙ্গুর? মরিচা হলো ভঙ্গুর জাতীয় একটি মৌল। বৃষ্টির পানিতে কোন গ্যাস দ্রবীভূত থাকে? সেটা হলো কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই দুইটি গ্যাস বৃষ্টির পানিতে দ্রবীভূত থাকে। অম্লীয় লবণ কোনটি? এটা হলো ফেরাস ফেরিক অক্সাইড ক্লোরাইড আর কি, ফেরিক ক্লোরাইড বা FeCl2, এই লবণটি অম্লীয়। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি? কেলভিন। কোয়ান্টাম তথ্য আবিষ্কৃত হয় 20 শতাব্দীর শুরুতে। কোয়ান্টাম তথ্য আবিষ্কৃত হয়। 47 নম্বর প্রশ্ন, আবহাওয়ার পূর্বাভাস দানে ভূমিকা রেখেছে কৃত্রিম উপগ্রহ এককের আন্তর্জাতিক পদ্ধতিকে সংক্ষেপে কি বলা হয়? SI পদ্ধতি। পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত, এটি কার? এটি রজার বেকনের একটি মত। প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞানকে বলা হয় ইকোলজি। দ্বিপদ নামের দ্বিতীয় অংশটি হলো প্রজাতি। তারপরে পেশিতে অক্সিজেন পুষ্টি ও শক্তি যোগায় কোনটি? রক্ত সংবহন যন্ত্র পুষ্টি যোগায়। 53 নম্বর, মাশরুমের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? কাইটিন। ইলিশের বৈজ্ঞানিক নাম হলো টেনুলোসা ইলিশা, এটা ইলিশের বৈজ্ঞানিক নাম। ICZN এর পূর্ণরূপ? ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনকালচার, এটি হলো এই ICZN এর পূর্ণরূপ। করোনা ভাইরাস কত সালে প্রথম আবিষ্কৃত হয়? যেটি হলো 1964 সালে করোনা ভাইরাস প্রথম আবিষ্কৃত হয় বা গবেষণায় দেখা গেছে এটি ধরা পড়ে। সর্বপ্রথম বাংলাদেশের কোন জেলা লকডাউন ঘোষণা করা হয়? মাদারীপুর। তারপরে 58 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটি কে সম্প্রতি ঐতিহাসিক দিবস বলে ঘোষণা দেওয়া হয়েছে? দিবস কত তারিখ? 7ই মার্চ। সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার শিশুদের অধিকারের জন্য ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়েছেন? মুশফিকুর রহিম। চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন কোন সংস্থা? সেটি হলো বিশ্ব খাদ্য কর্মসূচি WFP, ওয়ার্ল্ড ফুড প্রজেক্ট। তারপরে 61 নম্বর হলো, বাংলাদেশের নিম্নের কোন দেশের নাগরিকদের 90 দিন পর্যন্ত থাকার কোনো ভিসার প্রয়োজন হয় না? সেটা হলো এখানে ভাটিকান সিটি। উল্লেখযোগ্য কিছু দেশ আছে, যেমন দেখেন যেগুলো 90 দিন ফ্রি থাকতে পারে ভিসা ছাড়া, সেগুলো হলো অ্যান্টিগুয়া ও বারমুডা, বাহামা দ্বীপপুঞ্জ, ভুটান, ডোমিনিকা, ফিজি, গাম্বিয়া, গ্রেনাডা, গিনি, বিসবাউ, জামাইকা, গায়ানা, হন্ডুরাস, লেসোথো। তারপরে মালদ্বীপ,
মন্টসেরাট, পাপুয়া নিউ গিনি, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাউন দ্বীপপুঞ্জ, সেশেল, সোলোমন দ্বীপপুঞ্জ, উরুগুয়ে, ভাটিকান সিটি ও জাম্বিয়া। এই কয়েকটি দেশ 90 দিন পর্যন্ত ভিসা ছাড়াই বাংলাদেশে থাকতে পারে। তারপরে আছে 62 নম্বর প্রশ্ন, ঢাকা মেট্রো রেল প্রকল্পের অফিসিয়াল নাম হলো ম্যাস র্যাপিড ট্রানজিট। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি? মুজিবনগর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কখন আত্মপ্রকাশ করেন? 10 এপ্রিল 1971। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কি ছিল? অপারেশন সার্চলাইট। গুলি শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়? সাধু রীতি। গুলি এগুলো। তারপরে গীতাঞ্জলি কার রচিত গ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুর। 68 নম্বর প্রশ্ন, ফল পাকলে মরে যায় এমন গাছকে কি এক কথায় কি বলা হয়? ঔষধি। কোন শব্দটি অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ? এটি হলো গরল। অমৃত শব্দের বিপরীত শব্দ হলো গরল। কোনটি অশ্বের ডাক? হেসা। কোন লেখক মুসলিম নারী জাগরণের অগ্রদূত? বেগম রোকেয়া। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ কোন ধরনের সংখ্যা? বিজোড় সংখ্যা। যেমন দেখেন, যদি আমরা 3 বর্গ করি 9, 5 বর্গ করলে 25, এগুলো কিন্তু বিজোড় সংখ্যা। 9, 25, তার মানে 3 এবং 5 ও বিজোড় সংখ্যা, এগুলোর বর্গ করলেও বিজোড় সংখ্যা হবে। তো কোন ধরনের সংখ্যা? তারপরে আছে 74 নম্বর প্রশ্ন, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রটির ক্ষেত্রফল 96 বর্গ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? এখন অ্যান্সার 12 মিটার। কিভাবে? ধরি প্রস্থ x, প্রস্থের 1.5 গুণ হচ্ছে দৈর্ঘ্য, তার মানে এই দৈর্ঘ্য হলো 1.5, মানে 1.5 গুণ, বা আপনারা এটা 3/2 করতে পারেন ভগ্নাংশে রাখলে, বা 1.5x হলো দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান জানি আমরা ক্ষেত্রফল আয়তক্ষেত্রের, এটা যদি আমরা প্রশ্ন মতো করি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 1.5x ইন্টু x। এগুলো ক্যালকুলেশনগুলো আমরা x এর ভ্যালু অর্থাৎ প্রস্থ পাচ্ছি 8, তার মানে দৈর্ঘ্য আমরা পাবো 1.5 ইন্টু 8, এটা গুণ করলে আমরা যা পাচ্ছি সেটা হলো কত? হচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে 12। বুঝছে? এই যে মানে এখানে ইকুয়াল টু দেওয়া হয় নাই, 1.5x ইকুয়াল টু, তার মানে x এর মান বসালাম, অ্যান্সার হবে 12। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 2.54 সেন্টিমিটার। a/b ইকুয়াল টু 4:7 এবং b/c ইকুয়াল টু 5:7 হলে a/b/c ইকুয়াল টু কত? অ্যান্সার হবে 20:35:42। কীভাবে? দেখেন যে আমরা কিন্তু এটা আড়াআড়ি যে গুণের যে নিয়মটা আছে, এটা কিন্তু দেখেন এভাবে সাজালে, তার মানে এ বি প্রথমে গুণ করে এই রেজাল্ট এখানে বসাবে 20, আবার বি গুণ করতে হবে 35, তার মানে /35, আবার দ্বিতীয়বারে বি গুণ করে 35 হচ্ছে এই যে এইখানে দেখেন মানগুলো 535 এভাবে 35, আর বিসি গুণ করলে কত? 42। 7 এবং 6 গুণ করলে আমরা 42 পাচ্ছি। এখন এটা তার মানে যদি নিয়ে আসি, যেহেতু দুইটা মিলে একই আছে বি এর মান, তার মানে একটা মান হয়ে যাচ্ছে, অর্থাৎ 20:35:42, এটি অ্যান্সার। তারপরে 77 নম্বর প্রশ্ন, হি ইজ জুনিয়র টু মি, সে আমার চেয়ে ছোট, অ্যান্সার হবে টু আর কি, প্রিপোজিশনের ব্যবহার। রিভার্স 78 নম্বর, রিভার্স অলওয়েজ হ্যাজ ব্ল্যাঙ্ক, অর্থাৎ নদীতে দ্বীপ, নৌকা এবং স্রোত নাই থাকতে পারে, কিন্তু থাকতে হবে ব্ল্যাঙ্ক, অর্থাৎ পার কিন্তু নদীতে মাস্ট বি থাকবেই। তো এই জন্যে পার অর্থ মানে তীর আর কি, ব্ল্যাঙ্ক অর্থ তীর। নদীতে দ্বীপ, নৌকা এবং স্রোত না থাকলেও অবশ্যই তীর থাকবে, এই জন্য অ্যান্সার হবে ব্ল্যাঙ্ক। তো এটাকে এক ধরনের আইকিউ টাইপের কিন্তু কোশ্চেন। যা হোয়াট ইজ দ্য ফেমিনিন ওয়ার্ড অফ হার্ট? হার্টের ফেমিনিন হবে রু। কীভাবে? দেখেন যে হার্ট শব্দের অর্থ হরিণ, আর রুই শব্দের অর্থ হলো হরিণী।
নিচের কোনটি প্লুরাল ভিন্ন অর্থ প্রকাশ করে? গুড। অর্থাৎ গুড অর্থ ভালো, এটি যদি আমরা এস সংযুক্ত করে প্লুরাল করি তাহলে কিন্তু এটি শব্দ হয়ে যাচ্ছে মালামাল বা জিনিসপত্র। এখন ভালো আর মালামাল কিন্তু সম্পূর্ণই ভিন্ন অর্থ। তো সবগুলো প্রশ্নেরই আমরা সমাধান দেখলাম। যদি ভুল হয় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমরা সংশোধনগুলো অবশ্যই ডিসক্রাইব বক্সে দিয়ে দিব। তো সবাই ভালো থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।